একা হাতে দুটো বাচ্চাকে মানুষ করা যে কতটা কষ্টের তা বলে বোঝানোর নয়। কিন্তু আমি যেহেতু আমার পাশে আমার পরিবারের সকলকে পেয়েছি, তাই হয়তো আমার ক্ষেত্রে একটু হলেও কষ্টটা কম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন সকাল 8টার মতো বাজে। আমি আজ এখনই ঘুম থেকে উঠেছি। আমার মেয়েরা অনেক আগেই উঠে পড়েছে। ওর ঠাম্মি, দাদু, বড় মা ওদের সাথে ছিল। আমি উঠেছি আজকে দেরি করে, কারণ সকাল থেকে আমার শরীরটা একটু খারাপ ছিল আজকে, সেই জন্য আমি সকালে উঠতে পারিনি। তো উঠে আগে দেখুন বিছানাটা আগে বাগিয়ে নিয়েছি, কারণ বিছানা ঘর নোংরা থাকলে খুবই নোংরা লাগে, মানে সারাদিন যেন মুডটা যেন ফ্রেশ লাগে না। ওই জন্য আমার ঘর যেমনই হোক, আমি বিছানাটা সবসময় একটু পরিষ্কারই রাখি। তো এইদিকে দেখুন আমি ঘরটর পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে আবার এদিকে বেরিয়ে কাচাকুচি ছিল, অনেকগুলো কাচলাম আজকে। তারপরে কেচে টেচে তার স্নান করে বেরিয়ে দেখি আজকে ওদের আবার চুল কাটতে এসছে। বাবা গিয়েছিল নাপিতকে ডাকতে, কারণ অনেক দিন ধরেই বলছি চুলগুলো কাটার কথা, কিন্তু আসছিল না। ওই জন্য বাবা আজকে নিজে গিয়ে ডেকে নিয়ে এসছে চুলগুলো কাটতে। ছোটো মেয়ে তো আস্তে আস্তে চুলগুলো কেটে নিয়েছে, কিন্তু বড় মেয়ে এত কান্না কাঁদছিল, ওরে বাপরে, ওকে কোনোভাবেই ভুলানো যাচ্ছিল না। প্রচণ্ড কাঁদছিল, কিন্তু কিছু করার নেই, চুলগুলোও কাটাতে হবে। অনেক চুল হয়েছে মাথাতে, আর গরমে সব সময় মাথাটা ভিজে থাকছে, দিয়ে সর্দি করে যাচ্ছে। ওই জন্য চুলগুলো বেশি কাটানো হলো। তারপরে তো গায়ে অনেক চুল টুল লেগেছিলো বলে আগে চানটাও করিয়ে দিয়েছিলাম ওদেরকে সকাল করে। তারপরে আবার ওদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে এই যে দেখুন ঘুম থেকে উঠে আবার খেলা শুরু করে দিয়েছে ওর পিমনি, ননাই দাদা, পরি দিদির সাথে। সত্যি বলতে একা হাতে হয়তো এই বাচ্চাগুলোকে মানুষ করতে আমার খুবই কষ্ট হতো, কিন্তু এই সব মানুষগুলো আমার পাশে আছে বলে আজকে আমার হয়তো কষ্টটা একটু কম। তো চলুন, ঘড়িতে এখন প্রায় 12:30টার মতন বেজে গেছে। মায়েরও আজকে রান্না বসাতে দেরি হয়েছিল, কারণ ওই যে সকালবেলা চুল কাটতে এসেছিলো, ওই জন্য রান্না করতেও একটু দেরি হয়েছে বসাতে। তাই রান্না হতেও মোটামুটি 1:45 বেজে গিয়েছিলো। তো তারপরে ওদেরকে খাইয়ে দিলাম, খেয়ে দিয়ে এখন ওরা আমার সাথে খেলা করছিল। তারপরে আবার মা এলো, আবার আমি খেতে গিয়েছিলাম, খেয়ে এসে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এইদিকে দেখুন আমরা বিকেলবেলা একটু বাইরের দিকে গিয়েছিলাম আজকে। এমনিতে তো আমার তো বেরোনো হয় না, ওদের কিছু জিনিস আনতে গেলেই বেরোই, তাছাড়া বেরোনো হয় না। তো আজকে ঠাকুমা বললো আমি পয়সা দিচ্ছি, তো ওদের জন্য একটু কটা প্যান্ট কিনে নিয়ে আসবি। তো সেই জন্য আমাদের এখানে একটা হাট বসে ছোটো, তো সেখানে গিয়েছিলাম, কিন্তু প্যান্টের কোয়ালিটি একটাও ভালো নয়, ওই জন্য নিইনি, ঘুরে চলে এসেছিলাম। বাচ্চাদের জিনিস তো একটু ভালো না হলে ঠিক নেওয়া যায় না, ওই জন্য ঘুরে চলে এসেছিলাম আমি আর দিদিভাই দুজনে। তো চলুন, আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।